ছলছল করছে পিয়ালির। পিয়ালি জানে তার চোখে এই জল খুশির। আকাঙ্ক্ষা আজ পুরস্কার নিতে স্টেজে উঠেছে। এবছর মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে সে। আজকের দিনটা বোধহয় পিয়ালির জীবনে সবচেয়ে খুশির দিন। প্রাইজ নিয়ে স্টেজ থেকে নেমে ছুটতে ছুটতে আসছে আকাঙ্ক্ষা, সেই ছোট্টবেলার মতোই। পিয়ালি দূর থেকে তাকে দেখে আর মনে মনে ভাবে, মেয়েটা আমার সেই ছোট্টটিই রয়ে গেল। সেই ছোট্টবেলার মতোই প্রাইজ নিয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে তার অগ্নি আঙ্কেলকে। এবার জড়িয়ে ধরেই বলে, থ্যাংক ইউ আঙ্কেল, সব তোমার জন্যে। তোমার পজিটিভ ভাবনা চিন্তা আর আমার ওপর বিশ্বাসের জন্যই আজ এই জায়গায় আমি। অগ্নি হেসে বলল, ঠিক আছে, ওদিকে যাও। ওদিকে একজন তো হিংসেতে জ্বলে যাচ্ছে তুমি আমার এত প্রশংসা করছো দেখে। তারপর আকাঙ্ক্ষার মাথায় হাত বুলিয়ে বলে, যাও এবার মার কাছে যাও। পিয়ালি বহুদিন ধরে এই দিনের অপেক্ষায় ছিল। আজ তোমার এই সাফল্যে তোমার মায়ের একটা স্বপ্ন পূরণ হলো। আকাঙ্ক্ষা মাকে প্রণাম করে খুব আদুরে স্বরে বলে, তুমি তো ভেবেছিলে আমি পারবো না, আমি কিন্তু করে দেখালাম। পিয়ালি ওকে বুকে টেনে নিয়ে বলে, আমি জানি মা, জীবনের সব পরীক্ষায় তুমি আমাকে এইভাবে ভুল প্রমাণ করো। অনেক বড় হও মা। পিয়ালির খুশি আজ বাদ মানছে না চোখের জলও। পিয়ালি পিছন পিছন হাঁটতে থাকে আর প্রাইজ সার্টিফিকেট সব মাকে ধরিয়ে দিয়ে হাজার কথার ঝুড়ি নিয়ে সামনে সামনে তার অগ্নি আঙ্কেলের হাত ধরে হাঁটতে থাকে আকাঙ্ক্ষা, ছোটবেলার মতোই। ছোট থেকেই ওর যত আজগুবি কথা আর বকবকানি শোনার জায়গা তো একটাই, ওই যে ওর অগ্নি আঙ্কেল। অশেষ ধৈর্য বটে ওর, হ্যাঁ অশেষ ধৈর্য, না হলে কি আর। ভাবতে ভাবতে রাস্তায় হোঁচট খায় পিয়ালি। অগ্নি ছুটে আসে। উফ, কি এত ভাবছো তুমি? চলো গাড়িতে ওঠো। গাড়িতে উঠে পুরনো সব কথা মনে পড়তে থাকে। অনেক ছোট থাকতেই পিয়ালির মা বাবা মারা যান। কোনো মতে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার পরই কাকুমণি ব্যাংকে চাকুরিরত পাত্র পেয়ে যায়। পিয়ালি সুন্দরী, খুব সহজেই তাকে পছন্দ হয়ে যায় পাত্রপক্ষের। পিয়ালির কাকা কাকির নিঃসন্তান হওয়ায় বিয়েটা বেশ ধুমধাম করে হয়। বিয়ের প্রথম সব ঠিকঠাক থাকলেও 1 মাস পর থেকেই শুরু হয় দাবি দেওয়া, ছোট বড় বিভিন্ন রকম। ধীরে ধীরে কাকুমণির কাছে যাওয়া বন্ধ হয়ে যায় তার। পিয়ালি কাকুমণিকে বলতে পারে না কিছুই, কারণ পিয়ালি ভালোবেসে ফেলেছিল সেই মানুষটিকে আর ভেবেছিল সেও নিশ্চয়ই ভালোবাসবে তাকে। কাকুমণি তাকে বলতেন সব সময়, একসাথে থাকতে থাকতে অচেনা মানুষও কাছে আসে রে পাগলি। আর তাই সেও ভেবেছিল এমনই হবে। আসলে কি, সবার ভাগ্য বোধহয় সৃষ্টিকর্তা একই সময় একইভাবে রচনা করেন না। তাই সবাইকে নিজের জীবনের পথ নিজের মতো করে সাজাতে হয়। তাই মানিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করতে থাকে সে। কাকুমণিকে কিছু জানতে দেয় না, সে যে তার কাকুমণির প্রাণ। সে তবুও চাহিদা মেটাতে টিউশনি শুরু করে। কিন্তু যারা লোভী তাদের লালসা মেটানো অত সহজ নয়। পিয়ালিও পারে না। শুধু ভেবেছিল নিজের যে মানুষটা সে অন্তত বুঝবে ওকে। কিন্তু শরীরের ক্ষত বাইরের থেকে দেখা যায়, মনের ক্ষত মনেই থাকে। সে ক্ষত মনকে ক্ষত বিক্ষত করতে থাকে। বছর ঘুরতে না ঘুরতেই পিয়ালি বুঝতে পারে শারীরিক আর মানসিক উভয় দিক থেকেই সে মৃতপ্রায় হয়ে যাচ্ছে দিনে দিনে। এবার মুক্তির পালা, হয় ওই বাড়ি থেকে, না হয় এই জীবন থেকে। কিন্তু হার মানতে শেখেনি পিয়ালি। কিন্তু এবার কাকুমণির কাছে নয়, নিজের মতো করে সব শুরু করার জন্য বেরিয়ে পড়ে সে, সবকিছু ছেড়ে অজানা পথের দিকে। পিয়ালি এক দৃষ্টে তাকিয়ে থাকে জানলা দিয়ে। ওদিকে অগ্নি আর তিতিরের, আকাঙ্ক্ষার ডাক নাম তিতির, খুনসুটি সমানেই চলছে। অগ্নি এক ঝলক তাকায় পিয়ালির দিকে, চোখের ইশারায় চোখের জল মুছতে বলে। পিয়ালি হাসে আর ভাবে, আজও কিভাবে অগ্নি বলার আগেই বুঝে যায় সবকিছু। পিয়ালি যেদিন বাড়ি থেকে বেরিয়ে আসে, সুজয় পিয়ালির স্বামী খোঁজ নেয়নি তার একবারও। শুধু ডিভোর্সের চিঠিটা কিভাবে ঠিকানা জোগাড় করে পাঠিয়ে দেয় সুজয়, তা আজও জানে না। কাকুমণি সব জানতে পেরে অনেকবার নিয়ে যেতে চান, কিন্তু পিয়ালি আর চায়নি কাকুমণির ভার বাড়াতে। ততদিনে ও একটা স্কুলে চাকরি পেয়ে গেছে, তাই একাই থাকবে ঠিক করে। এভাবেই কেটে যায় আরো একটা বছর। অগোছালো জীবনটাকে একটু একটু করে গোছাতে শুরু করেছে। এর মধ্যে একদিন এক কলিগের বিয়েতে প্রথম দেখা হয় অগ্নির সাথে।
অসম্ভব সুদর্শন না হলেও বেশ সপ্রতিভ। অগ্নির প্রথম দেখাতেই ভালো লাগে পিয়ালিকে। কথা বলতে চায়, কিন্তু কথা হয় না, আলাপ হয় বটে। পিয়ালি সেই কলিগের থেকে ফোন নাম্বার জোগাড় করে ফোন করে বসে পিয়ালিকে। ইচ্ছে না থাকলেও অগ্নির কথায় এক অদ্ভুত আকর্ষণ ছিল, যাকে এড়িয়ে যেতে পারেনি। তার নিঃসঙ্গ জীবনে অন্তত একটা কথা বলার মানুষ তো ছিল, যাকে সে সব বলতে পারত, একটা ভালো বন্ধুর মতো। কিন্তু অগ্নি তাকে বন্ধুর থেকে একটু বেশি ভেবেছিল। পিয়ালির সুন্দর মনটাকে ভালোবেসেছিল সে, যার জন্য পিয়ালির পুরনো জীবন তাকে কোনোদিনই ভাবায়নি। তবে পিয়ালি তার প্রস্তাব বরাবরই ফিরিয়ে দিয়েছে, কারণ সে তার পুরনো জীবনের ক্ষতগুলোকে ভুলতে পারেনি কোনোদিন। অগ্নিকে অনেক বুঝিয়েছে পিয়ালি, নিজের মতো করে জীবন শুরু করার জন্য। অগ্নি শুধু একটা কথাই বলে গেছে সব সময়, আমি জানি তুমি আমাকে তোমার সাথে থাকতে দেবে না, কিন্তু পাশাপাশি চলতে তো পারি। আমি শেষ পর্যন্ত তোমার পাশে থাকতে চাই। তারপরও সদা হাস্যময় ভঙ্গিতে বলে, একদিন না একদিন ম্যাডামের মন গড়লে না হয়, হা হা। এরপর থেকে পিয়ালির অনেক বারণ সত্ত্বেও তার জীবনের প্রতিটি পরীক্ষা আর সিদ্ধান্তে পাশে পেয়েছে অগ্নি। এইভাবে এত বছর পার করে কবে যে সেই দিনের সেই সপ্রতিভ ছেলেটা আজকে ছোট্ট আকাঙ্ক্ষার অগ্নি আঙ্কেল হয়ে গেছে, খেয়ালই করেনি পিয়ালি। হঠাৎ তিতিরের ডাকে ঘোর কাটে পিয়ালির। মাম্মা, এত কি ভাবছো তুমি? বাড়ি পৌঁছে গেলাম তো, নামো এবার গাড়ি থেকে। আচ্ছা মাম্মা, আজ কি মনে আছে তোমার? পিয়ালি উত্তর দেয়, হ্যাঁ রে মা, মনে আছে, আজ তো তোর জন্মদিন, আজই তো। অগ্নি পিয়ালিকে থামিয়ে বলে, ম্যাডামের গিফটটা কি চাই শুনি? তিতির একগাল হেসে বলে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক সময় চেয়ে নেব বিকেলে। দুপুর থেকে আজ তিতিরের মাকে সাজানোর ইচ্ছে হয়েছে। কবে অগ্নির সাথে গিয়ে পিয়ালির জন্য একটা খুব সুন্দর শাড়ি নিয়ে এসেছে। পিয়ালিকে তিতির বলে, আজ আমি তোমায় সাজিয়ে দেব, রোজ যেমন তুমি সাজাও আমাকে। পিয়ালি হেসে বলে, পাগলি মেয়ে আমার, কি ঘুরছে মাথায় শুনি? মা, তুমি সব বুঝে যাও না, বলে তিতির। পিয়ালি তিতিরকে জড়িয়ে ধরে বলে, মায়েরা তো সব বোঝে। সাথে সাথেই বলে তিতির, তাহলে তো তুমি জানোই মা, এবার জন্মদিনে কি চাই আমি। পিয়ালি অবাক হয়ে তাকায়, তারপর বলে, এই রে, এটা তো জানি না মা। তিতির বলে, মা, আমি বাবাকে চাই। পিয়ালি তো অবাক চোখে তাকায় তিতিরের দিকে। তিতির বলে, আমার আসল বাবা নয়, আমি তাকেই বাবা বলে ডাকতে চাই, যার থেকে আমি বাবার ঠিক কেমন হয় জেনেছি। অগ্নি আঙ্কেলকেই চাই আমি বাবা হিসেবে। আর চাই আমি, তুমি আর বাবা একসাথে এক বাড়িতে থাকি সব সময়। আর আঙ্কেল নয়, বাবা বলে ডাকতে চাই। সেই ছোট্ট থেকে বাকি সব বন্ধুদের বাবার মতোই তো আঙ্কেল সব করেছে। আঙ্কেলের পজিটিভ ভাবনা চিন্তা আমাকে শত খারাপের মধ্যেও ভালোটাকে খুঁজতে শিখিয়েছে। পিয়ালির চোখ দিয়ে জল পড়ে, চোখের জল মুছতে মুছতে বলে, সেই আমি তো কিছুই করতে পারিনি তোর জন্য। কি করব বল, আমি তো অমনি। ভালো কিছু ভাবতে বড় ভয় হয় যে। মামা, আমি জানি তুমি সেদিন হসপিটালের গার্বেজ থেকে আমায় তুলে না আনলে আজ আমি এত কথা বলতেই পারতাম না। তোমার একার জীবনের লড়াই কম ছিল না, তারপরেও তুমি আমায় ঘরে এনেছিলে মাম্মা। তোমার ডায়েরিটা আমি পড়েছি। ইউ আর দ্য স্ট্রংগেস্ট উমেন আই হ্যাভ এভার সিন মাম্মা। তাই আমি জানি তুমি কেন ভালোটাকে এত ভয় পাও। এখন আমি বুঝি মাম্মা, আর এটাও বুঝি অগ্নি আঙ্কেল তোমায় ভীষণ ভালোবাসে, আমার থেকেও বেশি। সেই মানুষটাকে তুমি কিন্তু অনেক কষ্ট দিয়েছো, আর দিও না। এটাই আমার জন্মদিনের গিফট মাম্মা। আমি তোমাকে মা আর আঙ্কেলকে একসাথে দেখতে চাই, আর আঙ্কেল না বাবা বলতে চাই। বলেই পিয়ালিকে জড়িয়ে ধরে তিতির আর বলে, আর কখনো কিছু চাইবো না মাম্মা, কিন্তু এটা চাই। পিয়ালি তিতিরের মাথায় হাত রাখে আর আদর করে আর বলে, পাগলি আমার। অমনি লাফিয়ে উঠে তিতির বলে, এই যে, আর বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না, ভেতরে আসুন। আমার মার সম্বন্ধে এত নেগেটিভ চিন্তা
কি বলেছিলে? পারবো না। পারলাম তো। দুজনে দুজনকে খুব ভালোবাসো, কিন্তু কেউই বোঝো না। এই রে, বেল বাজলো। দাদুভাই দিদান এসে গেল। দাদুভাইকে বলেছিলাম রেজিস্টারকে আনতে। আর তুমি পাঞ্জাবিটা পরো বাবা। আমি দরজা খুলি বলে একগাল হেসে বলল তিতির, বাবা ডাকার পারমিশন পেয়ে গেছি, আর একটু ফর্মালিটিস। যাই দাদুভাইকে দরজা খুলে দিই। পিয়ালি অবাক হয়ে বলে, কাকুমণি এসেছে? ঘর থেকে বেরোনোর আগে দাঁড়িয়ে উত্তর দেয় তিতির, তোমার জীবনের এত বড় দিন মাম্মাম, দাদুভাই দিদান ছাড়া কি হয়? পিয়ালির চোখে জল বাঁধ মানছে না আজ। অগ্নিকে বলে, সব জানতে তুমি? অগ্নি উত্তর দেয়, কিছুটা। রেজিস্টারের কথাটা নয়, এটা নিশ্চয়ই ওই পাকা বুড়ি আর কাকুমণির প্ল্যান। পিয়ালি বলে, কবে এত বড় হয়ে গেল গো আমার মেয়েটা? অগ্নি উত্তর দেয়, তোমার নয়, আমাদের ছোট্ট মেয়েটা আজ এত বড় হয়ে গেল যে ওর জন্মদিনে আমাদের বহু কাঙ্ক্ষিত উপহারটা দিয়ে দিল। সার্থক না মা আমাদের আকাঙ্ক্ষা। চলো চলো, না হলে এবার বকা দিতে চলে আসবে। ভুলে যেও না, মেয়ে আর সেই ছোট্টটি নেই আমাদের।